গুড মর্নিং। আজকে 8ই নভেম্বর 2023। আজকে আমরা কৌশানী ছেড়ে চলে যাব মুন্সিয়ারির উদ্দেশ্যে, আর রাস্তায় দেখে নেব বৈজনাথ আর বাগেশ্বর মন্দির। এখন সকাল প্রায় 6টা, আর আমাদের বাংলোর সামনে কত বাদর, একদম বাদরের পরিবার এসে বসেছে। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বাদরও আছে। गुड मॉर्निंग एवरीवन। मैं हूँ सारा, फिर से एक नई वीडियो में चली आई हूँ। अभी मैं सुबह उठ के हमारा यहाँ पे खड़ी हूँ। आप लोग देख सकते हैं यहाँ पे एक बंदर भी खड़ी है। ये जो बच्चा बंदर है उसके पापा। কৌশানী কেএমভিএন থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। মুন্সিয়ারি কৌশানী থেকে অনেকটাই দূরত্ব, ফলে আমাদেরকে একটু সকাল সকালই সেদিনকে বেরোতে হয়েছিল। কৌশানী থেকে মুন্সিয়ারি যেতে মোটামুটি 5.5 ঘন্টা মতন টাইম লাগে। 163 কিলোমিটার দূরত্ব। আর এই পথে যেতে যেতেই আমরা দেখে নেব বৈজনাথ মন্দির আর বাগেশ্বর মন্দির। এই যে সামনে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করলেই দূরে দেখা যাচ্ছে বৈজনাথ মন্দির। আমরা এবার এই ঐতিহাসিক স্থানটি দর্শন করব। আমরা এখন এসেছি কৌশানী থেকে বৈজনাথ টেম্পল দর্শনে। বৈজনাথ টেম্পল দর্শন করে আমরা মুন্সিয়ারির দিকে যাব। শতকের মন্দির এটি, গোমতী নদীর তীরে। উত্তরাখণ্ডের পাহাড়ের ধাপে ধাপে রয়েছে পুরাণ। তারই এক ছোট্ট নিদর্শন দেখা যায় এই কৌশানীতে। কৌশানীর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো বৈজনাথ মন্দির। যদিও কৌশানী শহর থেকে এটি প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। গোমতী নদীর তীরে দ্বাদশ শতাব্দীতে তৈরি হয় এই বৈজনাথ মন্দিরটি। হিন্দু পুরাণ অনুসারে এখানে ভগবান শিব এবং পার্বতী গোমতী এবং গারুড় গঙ্গা নদীর সঙ্গমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরের গঠন। কাতিউরি রাজারা নির্মাণ করেছিলেন এই বৈজনাথ মন্দির। পাথরের ওপর পাথর দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি। বৈজনাথ মন্দিরের চারধারের যে স্থাপত্য, তা দেখলে চোখ জুড়িয়ে যায়। কি অদ্ভুত কারুকার্য করা এই মন্দিরটি। এই যে সামনে এই মন্দিরটি, এটি গণেশের মন্দির। এই মন্দিরটি ভালোভাবে দেখলে বোঝা যায় যে একদিকে হেলে রয়েছে। সমগ্র মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন।
বৈদ্যনাথ মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম বাগেশ্বর ধাম দর্শনের জন্য। এই রাস্তাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাশ দিয়ে বয়ে চলেছে কোনো পাহাড়ি নদী, নাম না জানা, কুলকুল কুলকুল করে তার শব্দ পাওয়া যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। উত্তরাখণ্ডের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম নিজের মতো করে সুন্দর। এখানে যেমন দেবতার বাস রয়েছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরাখণ্ডের প্রত্যেকটি পাহাড়। উত্তরাখণ্ডের অন্যান্য শহরের তুলনায় কৌশানী সত্যিকারেরই একদম আলাদা। এখানে দুদিন কাটিয়েও মন ভরে না, মনে হয় আরও বেশ কিছুদিন থেকে যায়, কিন্তু থেমে থাকলে তো আর চলে না। আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বাগেশ্বর ধামের উদ্দেশ্যে। বাগেশ্বর জেলার অন্তর্গত এই মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হুমায়ুনের কোলে যে দেবতার বাস এ তো সবাই জানে, কিন্তু বাগেশ্বর মন্দির অন্যান্য ধামের থেকে অনেকটাই আলাদা। আমরা এখন এসে পৌঁছলাম বাগেশ্বর ধামে। বৈদ্যনাথ থেকে 22 কিলোমিটারের রাস্তা এই বাগেশ্বর ধাম, শিব মন্দির। এখান থেকেই পিন্ডারি গ্লেসিয়ারের ট্রেকিং শুরু হয়। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। বাগেশ্বর হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট টাউন, এই জন্য একটু কনজেস্টেড, একটু দোকানপাট অনেক বেশি। ভিলেশ্বর ও নীলেশ্বর পর্বত দিয়ে ঘেরা এই ছোট্ট বাগেশ্বর শহর, আর সেখানেই অবস্থিত এই মন্দির। পাশ দিয়ে অবিরাম বয়ে চলেছে গোমতী নদী। মূলত গোমতী ও সরজু নদীর সংযোগস্থলে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে পূজিত হন মহাদেব। সারা বছরই কম বেশি পর্যটক ও দর্শনার্থীদের ভিড় লেগে থাকে মন্দির প্রাঙ্গণে। যেহেতু শহরের মাঝে বাজারের পাশেই অবস্থিত এই মন্দির, তাই সারা দিন কোলাহলে ভরা থাকে এই মন্দির চত্বর। কথিত রয়েছে এখানে ভগবান শিব বাঘ অবতার ধারণ করে ঋষি মার্কেন্ডেয়কে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন। এই কারণেই এই অঞ্চলের নাম বাগেশ্বর। হিন্দি ভাষায় বাঘের অর্থ হলো বাঘ। মন্দিরে পুজো দিয়ে আমরা চলে আসলাম মন্দিরের পিছনের দিকটায়। এই যে দূরে দেখা যাচ্ছে গোমতী নদী। এই গোমতী নদী আর সরজু নদী, এই দুই নদীর সঙ্গমস্থলেই বাগেশ্বর ধাম বা বাগেশ্বর মন্দিরটি অবস্থিত। একদম শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর একটি পর্যটন স্থল। तो अभी हम लोग सीधा गाड़ी लेकर आ गए हैं थोड़ा सा चाय ब्रेक लेने में, और वहाँ पे ये माल्टा दिखाई है। तो जो मौसम्बी होते हैं माल्टा होता है, ज़्यादा फास्ट नहीं होता है, ये होता है माल्टा। तो हम लोग अभी एक टेस्ट करेंगे और आपको भी बताएंगे। But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right
never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. বাগেশ্বর মন্দির দর্শন করে কাপকোটের রাস্তা ধরে আমরা চললাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। পথে পড়ল রামগঙ্গা নদী। বাগেশ্বর থেকে মুন্সিয়ারি যাওয়ার জন্য এই কাপকোটের রাস্তা যদি ধরা হয় তাহলে দূরত্ব একটু কম হয়। রামগঙ্গা নদীর জল একদম নীল আর স্বচ্ছ, আর পড়ে আছে বড় বড় পাথর। কিন্তু শীতকাল বলে এখন এই রামগঙ্গা নদীর জলের পরিমাণ অনেকটা কম। বর্ষায় কিন্তু এর নদী অন্য রূপ নেয়। রাস্তার মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। বর্ডার রোড অর্গানাইজেশন যারা এই রাস্তাটাকে মেনটেন করে, তারা এখন এই রাস্তা রিপেয়ার করছে। রাস্তা বন্ধ রয়েছে এখন, অ্যাটলিস্ট আধা ঘন্টা এখন লাগবে। মুন্সিয়ারি যাওয়ার পথে বীরথি ফলস থেকে আর মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার দূর, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন রাস্তার মধ্যে পুরো স্টাক। কারণ এখানে বিআরও তারা রাস্তা আর কি ঠিক করছে এবং টোটাল দুদিকের থেকে গাড়ি যাওয়া বন্ধ, হাফ অ্যান আওয়ার লাগবে। যদি এখানে পরিবেশটা খুব সুন্দর, দাঁড়িয়ে থেকে বেশ ভালোই লাগছে, কিন্তু আমার মেয়ের হয়ে গেছে খুব শরীর খারাপ। ওর হিল সিকনেস হচ্ছে, ও একটু অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ও কীভাবে খামো, আমাদের লাঞ্চও করা হয়নি এখনও লাঞ্চের জায়গা আমার দোকানপাট এগুলো আসতে মিনিট 15 টাইম লাগবে। এই অঞ্চলটা পুরোটাই কিন্তু একদমই জনবসতি শূন্য, কোনো দোকানপাট কিচ্ছু নেই। আকাশে এখন আমার একটু মেঘও করেছে। মেঘলা হয়ে গেছে, চারধারে একটা জঙ্গল, এবং এখানে বিআরও বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা রাস্তা তৈরি করছে তারা বলছে এই অঞ্চলে ভীষণ বাঘের উপদ্রব। সন্ধ্যের দিকে এখানে রাস্তার মধ্যে যখন তখন বাঘ চলে আসে। যাই হোক, আমরা এখন চিন্তায় আছি যে আমরা কখন খাবো। মানে আমাদের থেকে বেশি আমাদের মেয়ে, ও খুব অসুস্থ হয়ে পড়েছে, তো বমি হয়েছে, ও কিছু খাওয়া হয়নি, তাহলে ও কখন খাবে। কারণ আধ ঘন্টা আগে তো ছাড়বে না বলছে গাড়ি, কারণ আমাদের আটকে থাকতে হবে। যদিও পরে বাড়ি গেলে হয়তো এই অভিজ্ঞতাগুলোই খুব আনন্দদায়ক হবে, কিন্তু এই আর জায়গাটা নৈসর্গিক দৃশ্যও খুব সুন্দর, কিন্তু তবুও এই মুহূর্তে আর কি সব মিলিয়ে একটা টেনশন হচ্ছে, একটু ভালো লাগছে, চিন্তাও হচ্ছে। কারণ আমাদের মুন্সিয়ারি আসতে এখনও প্রায় 55 কিলোমিটার মতন বাকি আছে। তো কখন পৌঁছাবো, মেয়েটারও শরীর খারাপ, দেখা যাক। মোটামুটি আমরা আধ ঘন্টা আটকে থাকার পর রাস্তা খুললো, আর আবার আমরা আমাদের মুন্সিয়ারির উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম। মাঝখানে খুব মেঘ হয়েছিল, আর খুব তাড়াতাড়ি আমাদের রাস্তায় নামলো মুষলধারে বৃষ্টি, এবং তারপর এই যে আমরা রামধনু দেখতে পেলাম। বৃষ্টিটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম আকাশে অপূর্ব সুন্দর রামধনু। আর আমাদের যে ড্রাইভার, সে আবার উপরে যারা গেছে তার পরিচিত ড্রাইভার, তাদের কাছ থেকে শুনলো মুন্সিয়ারিতে নাকি স্নোফল শুরু হয়েছে। আর মুন্সিয়ারি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। সেদিন যেহেতু আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছিলো রাস্তায়, তো আমরা সেদিনকার বীরথি ফলস দেখিনি। আমাদের ড্রাইভার ভাইয়া বললো যে পরের দিন আমরা ফিরবো যখন, তখন বীরথি ফলসটা দেখে নেব। তা আমরা মুন্সিয়ারির উদ্দেশ্যে এগিয়ে চললাম। মুন্সিয়ারির উদ্দেশ্যে যখন এগোচ্ছি, দেখলাম রাস্তাটি অত্যন্ত মানে অবিন্যস্ত এবং একদম ভাঙাচোরা, ফলে গাড়ি খুবই আস্তে আস্তে যেতে হচ্ছিল। আর একদম চড়াই উতরাই রাস্তা, গাড়ি তো খুবই মানে সাবধানে উনি চালাচ্ছিলেন আমাদের ড্রাইভার ভাইয়া, কিন্তু খুব গা ছমছমে একটা পরিবেশও লাগছিল। কারণ উনি বলছিলেন ড্রাইভার ভাইয়া যে এখানে কিন্তু সবসময় বাঘের উপদ্রব হয়। তো এইভাবে আমরা ধীরে 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 এগিয়ে চললাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। তখন সূর্য একদম প্রায় অস্তাচলে, আর মুন্সিয়ারির পথটা পুরোটাই অন্ধকারময়। তো যাই হোক, এইভাবে আমরা ধীরে ধীরে মুন্সিয়ারির দিকে এগিয়ে চললাম।
মুন্সিয়ারি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যে 7:30 হয়ে গিয়েছিল। আমরা মুন্সিয়ারি পৌঁছে উঠেছিলাম মুন্সিয়ারি কেএমভিএনে। পথে যেতে যেতে দেখতে পেলাম অন্ধকারের মধ্যে এখানকার সর্বোচ্চ টপ কালামুনি টপ। টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাকছিল, আর রাস্তায় দিয়ে যেতে যেতে বেশ একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা মুন্সিয়ারি পৌঁছে সেদিনকে খুবই ক্লান্ত ছিলাম, একদম হোটেলে চেক ইন করেই আমরা ডিনার খেয়ে শুয়ে পড়েছিলাম। এর পরের পর্বে আপনাদের জন্য নিয়ে আসব মুন্সিয়ারি এবং চৌকড়ির দ্রষ্টব্য স্থানগুলি। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলটি যাতে আমরা আরও ভালোভাবে বাড়াতে পারি সেই জন্য আমাদেরকে মোটিভেট করতে থাকুন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।